এবার আমরা 16 নম্বর পার্টটা আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ 15টা পার্ট হয়েছিল সিস্টুপস টু কনকারের, আর আজকে তার পরের পার্টটা। এখানে কতদূর হয়েছিল বলো তো? অ্যাক্ট 3টা কমপ্লিট হয়েছিল, অ্যাক্ট 4টা হবে, তাই তো? অ্যাক্ট 4 করা আছে, অ্যাক্ট 4 এরকম। তাহলে এখানে জাস্ট কি বলেছে দেখো, এন্টার হেস্টিংস অ্যান্ড মিস নেভিল। আচ্ছা, তার আগে বলে নিই, মানে অ্যাক্ট 4টা কোথায় শুরু হচ্ছে সেটা আমাদের জানা দরকার, তাই তো? বনে না রাস্তাঘাটে না বাড়িতে, সেইটা। তাহলে অ্যাক্ট 4টার সিন দেখবে এমনিতে আলাদা করে কোনো সিন নেই, অর্থাৎ অ্যাক্ট 3-র মতোই বা অ্যাক্ট 2-র মতো, ঠিক আছে? অ্যাক্ট 4-এ কোনো সিন নেই। আবার যখন অ্যাক্ট 5-এ আসবো তখন দেখবে 3টে সিন দেওয়া আছে, মানে সিন 1, সিন 2, সিন 3 এরকম। এবার অ্যাক্ট 4টা শুরু হচ্ছে অ্যাক্ট 2-র মতোই, মানে কোনো কোনো বইয়ে দেখবে আছে, দেওয়া আছে, ঠিক আছে? সিন দিয়ে কোলন দিয়ে লেখা থাকবে দ্য সেম অ্যাজ অ্যাক্ট 2। তাহলে অ্যাক্ট 2-তে যদি তোমরা ফিরে যাও এক লাইনের জন্য, এক টাইমের জন্য, এক মিনিটের জন্য জাস্ট, ওখানে দেখবে অ্যান ওল্ড ফ্যাশন হাউসে আমাদের সিনটা শুরু হচ্ছে, ঠিক আছে? মানে হাউসটা কাদের? এখানে নিশ্চয়ই মিস্টার হার্ট ক্যাসেলেরই হাউস হবে, ওই হাউসটাতেই আমাদের নাটকটা শুরু হচ্ছে। তাহলে এখানে দেখো এন্টার হেস্টিংস অ্যান্ড মিস নেভিল। আচ্ছা বেশ, এইবার হেস্টিংস আর মিস নেভিল প্রবেশ করলো, ঠিক আছে? তাহলে আমরা একটু এগিয়ে যাই এবং তোমাদেরকে তখন আমি বোঝাচ্ছি। দেখো হেস্টিংস বলছে, ইউ সারপ্রাইজ মি, স্যার চার্লস মার্লো এক্সপেক্টেড হেয়ার দিস নাইট, হোয়াট হ্যাভ ইউ হ্যাড ইউর ইনফরমেশন, হোয়ার হ্যাভ ইউ হ্যাড ইউর ইনফরমেশন। তাহলে দেখো নেভিল এখানে এমন একটা ক্যারেক্টার যেটাকে বলা হয় তোমার আহ, একটা কোরাস ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে? এবার কোরাস ক্যারেক্টার কি জিনিস? CHORUS, ঠিক আছে? কোরাস ক্যারেক্টার হলো এমন কেউ থাকে একটা গল্পে বা নাটকে যে অফ সাইড ঘটনাগুলোকে অন সাইড রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এবার দেখো অফ সাইড ঘটনা মানে আমি কেন বলছি এটা, মানে স্যার চার্লস মার্লো যে আমাদের মিস্টার হার্ট ক্যাসেলের বাড়িতে আসবে সেটা কিন্তু আমরা জানি না, এটা আমাদেরকে কে জানালো? আমাদের মিস নেভিল জানালো, ঠিক আছে? এমন কিছু ঘটেও নি যাতে আমরা বুঝতে পারলাম যে স্যার চার্লস মার্লো আসছে। কিন্তু দেখো মিস নেভিল যেহেতু এটাকে রিপ্রেজেন্ট করলো, সেহেতু ওকে কি বলা হয়? কোরাস ক্যারেক্টার। এই প্রশ্নগুলো মানে বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে এগুলো আসে, মানে মিস নেভিলে কে কি কোরাস ক্যারেক্টার বলা যায়, কেন বলা যায়, তোমার মতামত দাও, এরকম করে, ঠিক আছে? তাহলে হেস্টিংসকে যখন ও বলেছে তখন হেস্টিংস কি বলছে দেখো, তুমি তো আমাকে আশ্চর্য করে দিলে, স্যার চার্লস মার্লো এখানে আসছে এই নাইটে, এই রাত্রে এখানে এক্সপেক্টেড, ঠিক আছে? মানে প্রত্যাশিত, টু নাইট এরকম। এবার দেখো কেন এরকম হেস্টিংস একটা এক্সক্লেমেশনের সঙ্গে, ঠিক আছে, একটা বিস্ময়ের সঙ্গে কথাটা বললো। বলছে যে তুমি কোথায় থেকে খবরটা পেলে যে স্যার চার্লস মার্লো যে এখানে আসবে, সেই খবরটা তুমি জানলে কোথা থেকে? মিস নেভিল বলছে দেখো, ইউ মে ডিপেন্ড আপন ইট। দেখো হেস্টিংস, তুমি আমার কথাটাই বিশ্বাস করতে পারো, ঠিক আছে? মানে আমি যেখান থেকে বা ইনফরমেশনটা পেয়েছি সেটা একদম কারেক্ট, ঠিক আছে, ফেক নয়। আই জাস্ট স হিজ লেটার টু মিস্টার হার্ট ক্যাসেল। আমি এইমাত্র স্যার চার্লস মার্লোর, ঠিক আছে, চার্লস কাকুর লেটার অর্থাৎ চিঠি হার্ট ক্যাসেলকে পড়তে দেখলাম। ইন হুইচ হি টেলস, যে চিঠিতে সে স্পষ্ট করে বলেই দিয়েছে, টেলস হিম অর্থাৎ মিস্টার হার্ট ক্যাসেলকে বলেছে, হি ইন্টেন্ট সেটিং আউট মানে রওনা দেওয়া, একটা ফ্রেজাল ভার্ব, সেট আউট জানো, এ ফিউ আওয়ার্স আফটার হিজ সান। মানে স্যার চার্লস মার্লোর সন্তান অর্থাৎ ইয়াং চার্লস মার্লো যখনই বাড়ি থেকে বেরোবে তার কয়েক ঘন্টার পরে তার বাবা নিজে অর্থাৎ স্যার চার্লস মার্লো, সিনিয়র স্যার চার্লস মার্লো, ঠিক আছে, তিনিও আমাদের এই কান্ট্রি সাইডের জন্য রওনা দেবেন। অর্থাৎ আমরা এটা আগেও পেয়েছিলাম, তাই না? যখনই মার্লো বেরিয়েছিল, মার্লোর কিছুক্ষণ পরে মার্লোর বাবাও এদের বাড়িতে আসবে। এইবার হেস্টিংস কেন এত উদ্বিগ্ন, হেস্টিংস কেন এত মানে দেখো টেনশন করছে কেন? বলছে যে দেন মাই কনস্ট্যান্স, তাহলে কনস্ট্যান্স, অল মাস্ট বি কমপ্লিটেড বিফোর হি অ্যারাইভস। সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হওয়া চাই। মানে সমস্ত কিছু বলতে গেলে কি বলেছে বলো তো? যেহেতু হেস্টিংসের প্ল্যান আমাদের নেভিলকে নিয়ে পালিয়ে যাওয়া, ঠিক আছে, সেই জায়গাটা বলেছে আমাদের এইগুলো কমপ্লিট করতে হবে। হি নোজ মি, চার্লস কাকু তো আমাকে চেনে, মানে হেস্টিংসের বন্ধুর বাবাও, ঠিক আছে, এবার তো চিনবেই। এবার হয়তো দেখো আরও বলেছে, অ্যান্ড শুড হি ফাইন্ডস মি হিয়ার, এবং এখানে যদি সে আমাকে দেখতে পায় না, আমি তোমাদের বাড়িতে আছি, উড ডিসকভার মাই নেম
আমাকে তোমাদের সবার সামনে, অর্থাৎ ধরে নাও এখানে কি বলতে চেয়েছে, মিসেস হার্টক্যাসেলের সামনে, তারপরে তোমার বাবার সামনে, ঠিক আছে, অর্থাৎ বাবা নয় পিসেমশাই এখানে আর কি, মিস্টার হার্টক্যাসেলের সামনে আমার নামটা প্রকাশ করে দেবে যে এই হেস্টিংস, এই মারলো, হেস্টিংস কিসের জন্য এসেছে সেইটাও দেখো প্রকাশ করতে পারে, এটা বলেছে না। অ্যান্ড পারহ্যাপস মাই ডিজাইন, মানে ডিজাইন বলতে গেলে কি প্ল্যান, এটা একটা খুবই ফেমাস শব্দ, মনে রাখবে, মানে কোনো কোনো টেক্সট দেখবে ডিজাইন থাকে। এবার ডিজাইন শব্দটার অর্থ কি, প্ল্যান, পরিকল্পনা, ঠিক আছে। এবং আমার যে পরিকল্পনা তোমাকে নিয়ে পালানোর, সেইটাও প্রকাশ করে দিতে পারে। এবার তোমরা বলতে পারো যে ও কি করে জানলো পালানোর পরিকল্পনা, আসলে মার্লোর সঙ্গে কথোপকথন হয়, মার্লো জানে মানে ওর বাবাও জানতে পারে, এইরকম, ঠিক আছে, এই অর্থে বলা যেতে পারে। টু দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের বাকিদের কাছে আমার নাম এবং আমার ইন্টেনশন, তোমাকে আমি পছন্দ করি যেহেতু, এবার এইটা যদি একবার বলে দেয় তোমাকে আমি পছন্দ করি আর তোমাকে নিয়ে চলে যেতে চাই, বিয়ে করতে চাই, তাহলে একটা অশান্তির সৃষ্টি হবে, তাই না, পরিবারে। এইটা বলতে চেয়েছে, দেখো এই ভয়টাই করছো। মিস নেভিল বলছে দ্য জুয়েলস আই হোপ আর সেফ। এবার মিস নেভিল আর একটা টপিক এলো যার জন্য আমরাও উদ্বিগ্ন ছিলাম, তাই না, যে টনি হেস্টিংসকে যে জুয়েলসগুলো দিল, তারপরে কি হলো না হলো সেই জায়গাটা জানার আমাদেরও আগ্রহ ছিল। সেই জন্য মিস নেভিল বলছে যে জুয়েলসগুলো যেটা টনি দিয়েছে, টনি বলে দিয়েছে নেভিলকে, যা তো আমার মা যে রেড জুয়েলসগুলো দিয়েছে সেইগুলো নিয়ে এলে, আর তোরটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোর লাভারকে দিয়ে দিয়েছি। সেই বললো যে তোর স্পার্ককে নিয়ে ফ্রান্সে চলে যাও যত তাড়াতাড়ি পারিস। তাহলে বলছে যে অনেক গয়নাগাটির ব্যাপার ধরে নাও, সেগুলো সেফ আছে। দেখো এইবার ঘটনাটার এইখান থেকে টুইস্ট আরম্ভ হবে, ঠিক আছে, মানে এখান থেকে তুমি চিন্তা করতে পারবে না কোন অ্যাঙ্গেলে ঘটনাটা দেখো ঘটবে। হেস্টিংস বলছে ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ একদম সেফ, ঠিক আছে। আই হ্যাভ সেন্ট দেম টু মার্লো, আমি সেগুলো মার্লোর কাছে পাঠিয়ে দিয়েছি, যেহেতু দামি অনেক গয়নাপত্র তো। হু কিপস দ্য কেজ অফ আওয়ার ব্যাগেজ, তা ব্যাগেজ শব্দটার কি অর্থ, লাগেজ, ঠিক আছে, যেটাকে তোমরা লাগেজও বলেন অনেক সময়, ওটা লাগেজও উচ্চারণ হয়, ঠিক আছে। তাহলে বলছে যে যার কাছে আমাদের মালপত্র, ব্যাগের পোস্ট কেজে, মানে তোমার যে গাড়িটাই করে ওরা এসেছিলো, পোস্ট চেইজ গাড়ি, তাই না, সে ঘোড়ায় টানা গাড়ি, তাহলে বলছে যে ওর কাছে তো চাবি আছে, সমস্ত কিছু মালপত্র ওর ডিপার্টমেন্টে আছে, ওর মানে তোমার তত্ত্বাবধানে, সেই জন্য আমি ওর কাছেই পাঠিয়ে দিয়েছি। ইন দ্য মেন টাইম আই উইল গো টু প্রিপেয়ার ম্যাটার্স ফর আওয়ার এলপমেন্ট। আর এই মুহূর্তে মানে এখন গয়নাগুলো টেনশন নাই, ওকে দিয়ে দিয়েছি মারলো তত্ত্বাবধানে, মারলো দেখাশোনা করুক। আর এই সময়ে আমি যাই আমাদের এলপমেন্ট মানে কি, যখন মানে ওয়ান লাভার উইথ হার অ্যানাদার ওয়ান দে এলপ, তারা যখন পালিয়ে যায়, ঠিক আছে, পালানো, সেটাকে বলা হয় এলপমেন্ট। সাধারণত লাভারদের পালানোটাকে বলা হয় এলপমেন্ট। তাহলে বলছে এই সময়ে আমি যাই একটুখানি প্রিপেয়ার করে আসি, প্রস্তুত নিই, আমাদের তো চলে যেতে হবে, এবার গয়নাগাটি জোগাড় হয়ে গেছে, আবার কি, আই হ্যাভ হ্যাড দ্য স্কোয়ার্স প্রমিস। তাহলে স্কোয়ার বলতে গেলে কি বলেছে, আমার জমিদারের প্রতিশ্রুতি আছে। জমিদারকে, টনির প্রতিশ্রুতি, টনি লামকিন, মানে টনি বলেছিল না যে ঘোড়া দেবো, তোমরা চলে যাবা এখান থেকে, কেটে পড়ো, এরকম প্রমিস অফ ফ্রেশ পেয়ার অফ হর্সেস। তাহলে বলেছে দেখো স্কোয়ার তো তোমার প্রমিস করেছে, এই দেখো হ্যাভ হ্যাডের ব্যবহার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা একটা, হয় হ্যাভ হ্যাডের ব্যবহার কোথায় কোথায় হয়, এরকম মানে প্রিন্টেড মিস্টেক মনে করো না যেন। তাহলে বলছে যে আমাকে টনি তো প্রমিস করেছে যে ফ্রেশ পেয়ার অফ হর্স, দুটো ঘোড়া দেবে, একদম ফ্রেশ ঘোড়া, যারা সহজেই ফ্রান্স অব্দি নিয়ে যেতে পারবে। অ্যান্ড ইফ আই শুড নট সি হিম আগেন, এবার যদি তাকে দেখা না হয় টনিকে, যে কখন দেবে, কোথায় দেবে, কিভাবে দেবে না দেবে, উইল রাইট হিম ফার্দার ডিরেকশন, তাহলে আমাকে চিঠি লিখতে হবে, ঠিক আছে, একটা বড় ঘর ধরে নাও, পুরনো বাড়ি, কোথায় আছে না আছে, সার্ভেন্টদের মাধ্যমে একটা চিঠি ওর হাতে পৌঁছে দেবো। যেহেতু সার্ভেন্ট কিন্তু মার্লোর আর হেস্টিংসেরও আছে, ঠিক আছে, ওরাও সার্ভেন্ট এনেছে, আবার এদের নিজেদের বাড়িতেও সার্ভেন্ট আছে, ঠিক আছে। এক্সিট, প্রস্থান করলো, এই জায়গাটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এই যে বললো না যে অন্য ডিরেকশনের জন্য, মানে ফার্দার ইনস্ট্রাকশনের জন্য, ডিরেকশন মানে এখানে ইনস্ট্রাকশন, অন্য তথ্য, এই সমস্ত কিছু তথ্যাবলীর জন্য চিঠি লিখতে হবে, এই জায়গাটা মনে রাখবে। কেননা এই একটা জায়গা, আর এই যে মার্লোকে তোমার জুয়েলারিগুলো, জুয়েলসগুলো রাখতে দিয়েছে, এই দুটোতেই না একদম কেস খাইয়ে দেবে। এক্সিট মানে কে প্রস্থান করলো, হেস্টিংস প্রস্থান করলো। মিস নেভিল কি বলছে দেখো, ওয়েল সাকসেস অ্যাটেন্ড ইউ, যাই হোক তোমার সংকল্প যেন ঠিক হয়, ঠিক আছে, তুমি যেন সফলতা লাভ করো। ইন দ্য মেন টাইম আই উইল গো, এই সময় আমি যাবো, অ্যান্ড অ্যামিউজ মাই আন্ট উইথ দি ওল্ড প্রেটেন্স অফ এ ভায়োলেন্ট প্যাশন ফর মাই কাজিন। তাহলে কেমন বদমাইশ দেখো, বলছে যে আমি যাবো এবং আমার আন্টকে তো আমি একটা প্রেটেনশনের মাঝে রেখেছি যে টনির প্রতি আমার ভায়োলেন্ট প্যাশন, শুধু প্যাশন না, আমার প্রচুর আবেগ আছে, টনিকে আমি প্রচুর পছন্দ করি, এটা সব ন্যাক্কামো, ঠিক আছে, মানে ওকে
আন্টের সামনে জাস্ট একটা মিথ্যা ইমেজ আমাকে প্রস্তুত করে রাখতে হবে, কারণ ওকে রাগালে চলবে না। ওকে, আমার যে কাজিনের প্রতি অর্থাৎ টনির প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা আছে সেটা আমি প্রকাশ করব। এক্সিট, এরা দুজনেই কিন্তু চলে গেল, ঠিক আছে। মানে এইবার ব্যাপারটা কি হলো দেখো, এন্টার মারলো স্টেজে, এবার মারলো এলো, ফলোড বাই আ সার্ভেন্ট, একটা সার্ভেন্ট এলো। একটা সার্ভেন্ট বলতে গেলে এই সার্ভেন্টটা কার, এই সার্ভেন্টটা মারলোদের নিজের, যারা মানে লন্ডন থেকে মারলো যাদেরকে নিয়ে এসেছিলো যে কটা সার্ভেন্টকে, তাদের মধ্যে একজন, নাম নেই, চিন্তা নাই, নাম পরীক্ষায় আসবে না লাও। মারলো বলছে দেখো, আই ওয়ান্ডার হোয়াট হেস্টিংস could mean by sending me so valuable things as a casket to keep for him। দেখো এবার এই হলো আমাদের গল্পের মেন রসবোধের জায়গা। বলছে যে হেস্টিংস কি মনে করে এত মূল্যবান ক্যাসকেট তার জন্য মানে আমাকে রাখতে দিল কেন, ঠিক আছে, মানে আমাকে রাখতে দিয়েও কি মিনিং করতে চাইলো আমি আই ওয়ান্ডার, আমি ভেবে পাচ্ছি না। মানে হেস্টিংস যেহেতু মার্লোকে পাঠিয়ে দিয়েছে যে তোর কাছে রেখে দিস, এইবার দেখো মার্লো কিন্তু জানে না, মার্লো ভেবেছে হেস্টিংস যাই হোক কোথাও কিছু গয়না জোগাড় করেছে, ওর গয়না বা কিছু হবে হয়তো রাখতে দিয়েছে আমাকে, কিন্তু ও কী করে জানবে যে এগুলো মিস ডেভিলের গয়না, ও তো মোটেই জানে না যে এইগুলো, এটা তোমার ইন একটা, মানে ইন ভেবেই তো ইমেজ আছে ওর মাথায়, তো এটা ইন সব সময়। মিস্টার হার্ট ক্যাসেল এখানকার ইনকিপার, তারপরে কেট হার্ট ক্যাসেল যে যাকে দ্বিতীয়বার দেখলো সে এখানকার বারমেইড, ঠিক আছে। তাহলে দেখো এবার কি বলছে, হোয়েন হি নোজ দি অনলি প্লেস আই হ্যাভ ইজ দ্য সিট অফ আ পোস্ট কেজ অ্যাট অ্যান ইনডোর। তাহলে কি বলেছে, আমাদের এই যে দেখছেন এই ইন, ঠিক আছে, এই যে ইনের দরজায় আমাদের পোস্ট কোচ অর্থাৎ সেই গাড়িটা, যে গাড়ি ঘোড়ার টানায় গাড়িয়ে করে এসেছিল সেই গাড়িটা আছে, সেই গাড়িটা সিটের নিচে রাখার কেবলমাত্র জায়গা এই ক্যাসকেটটা, সোনার বাক্সটা আর কি, জুয়েলারি, মিস নেভিলের জুয়েলারিটা বলেছে, ঠিক আছে। আর অন্য কোনো জায়গা তো নেই, কেননা ওরা তো আর মারলো তো আর বুঝতে পারছে না যে কোথায় আছে বা না আছে, সেই জন্য বলছে এরকম কথা। দেখো বলছে, হ্যাভ ইউ ডিপোজিটেড দ্য ক্যাসকেট উইথ দ্য ল্যান্ড লেডি। এইবার মজা দেখো, সেই যে সার্ভেন্টটা এসেছে না, মানে ফলোড বাই আ সার্ভেন্ট, ঠিক আছে, তাহলে সেই সার্ভেন্টটাকে মারলো কি জিজ্ঞাসা করলো যে হ্যাভ ইউ ডিপোজিটেড মানে কি জমা দেওয়া, দ্য ক্যাসকেট উইথ দ্য ল্যান্ড লেডি। এবার ও ভাবছে এটা ইনের ল্যান্ড লেডিকে মিসেস হার্ট ক্যাসেল, ঠিক আছে। এখানে বলেছে দেখো, তুই মিসেস হার্ট ক্যাসেলকে সেই গয়নাগাটিগুলো রাখতে দিয়েছিস তো, অ্যাজ আই অর্ডার ডিউ, আমি তোকে অর্ডার দিয়েছিলাম। হ্যাভ ইউ পুট ইট ইন হার ওন হ্যান্ডস, তুই কি নিজের হাতে তুলে দিয়েছিস তো, ওর নিজের হাতে, ল্যান্ড লেডির নিজের হাতে। এইবার মজা দেখো, যার গয়না তার কাছে ঘুরে চলে গেল, মানে কি টনি এত কষ্ট করে গয়নাগাটিগুলো চুরি করে নিয়ে এলো, হেস্টিংসকে দিল, ঠিক আছে, হেস্টিংস সেগুলোকে মার্লোকে রাখার জন্য দিল। মার্লো ভাবলো হেস্টিংসের গয়না এত দামি দামি গয়না আমি পোস্ট কেজে বা পোস্ট করছে রাখবো না, ঠিক আছে, ঘোড়ার টানার গাড়িতে কেউ চুরি চুরি করে নেবে, তার বদলে এটা তো ইন, সেহেতু ইনের যে ল্যান্ড লেডি অর্থাৎ মিসেস হার্ট ক্যাসেলকে, মানে ল্যান্ড লেডিকে আমি জমা দিই। তাহলে কি হলো, ব্যাপারটা ঘুরে ঘুরে আবার সেইখানেই চলে গেল। দেখো বলছে, তুই ওর হাতে দিয়েছিস তো, অন্য কাউকে দিস নিস তো, ইনে যদি আবার চুরি টুরি হয়ে যায়। সার্ভেন্ট বলছে, ইয়েস ইওর অনার, হ্যাঁ হ্যাঁ স্যার, ওর হাতেই দিয়েছি আমি। মার্লো বলছে দেখো, সি সেইড সি উড কিপ ইট সেফ, ডিড সি, তাহলে সে বললো না গয়নাগুলো পাওয়ার পরে যে সে এগুলোকে খুব নিরাপদে রাখবে। এবার তোমার গয়না চুরি হয়ে গেছিলো দিয়ে তোমার কাছে পৌঁছে গেল, তাহলে তো নিরাপদে রাখতেই হবে তোমাকে। সার্ভেন্ট বলছে দেখো, ইয়েস সি সেইড সি উড কিপ ইট সেফ না, সে তো বললো হ্যাঁ হ্যাঁ যথেষ্ট সেফ, নিরাপদে রাখবে। সি আস্কড মি হাউ আই কেম বাই ইট, সে তোমাকে জিজ্ঞাসা করলো যে তুই ছোঁড়া গয়নাগুলো কোথা থেকে পেলি, ঠিক আছে, জিজ্ঞাসা করবে। এবার ভাবছে যে সার্ভেন্টে গয়নাগুলো কোথায় পেলো, অ্যান্ড সি সেইড সি হ্যাড, আবার আরও কিছু সে আমাকে বললো, হ্যাড আ গ্রেট মাইন্ড টু মেক মি গিভ অ্যান অ্যাকুয়েন্ট অফ মাইসেলফ। তাহলে এই লাইনটার কি মানে, অ্যাকুয়েন্ট অফ মাইসেলফ মানে জবাবদিহি করা, ঠিক আছে। এবং ল্যান্ড লেডি আরও বলল যে আমাকে নাকি এই জন্য পরে ওর নিজের কাস্টাডিতে ডাকবে আর কি, যে আমি কোথায় থেকে পেলাম না পেলাম এই সমস্ত কিছুগুলো জানতে চাইবে। এক্সিট সার্ভেন্ট এই কথাটা বলে পালিয়ে গেল, ঠিক আছে। এবার মিসেস হার্ট ক্যাসেলের মনে কি হচ্ছে দেখো, যে এই সার্ভেন্ট কোথা থেকে পেলো আমাদের গয়নাটা, ঠিক আছে, আমার যেটা হারিয়ে যাচ্ছিল, তাহলে একে জবাবদিহি করতেই হবে, সেই জন্য ওকে বলেছে। মারলো কিন্তু এসব কিছু টের পেলো না, মারলো হা হা হা, দে আর সেফ হাউ এভার, যাই হোক খুব হাসলো একটু, তুই বলছে নিরাপদে আছে, যাই হোক। হোয়াট অ্যান অ্যাকাউন্টেবল সেট অফ বিংস হ্যাভ উই গট অ্যামংস্ট। তাহলে কি বলছে দেখো, এই চারিদিকে না এত বাজে বাজে মানুষ আছে না, চারিদিকে কেউ ভালো নয়, বিরক্ত হয়ে গিয়েছে, ও তো এক অ্যাঙ্গেল থেকে দেখছে এই জায়গাটাকে, কিন্তু পরক্ষণে একটা লাইন, মারাত্মক লাইন বলছে দেখো, দিস লিটিল বারমেইড দো রানস ইন মাই হেড মোস্ট স্ট্রেঞ্জলি।
তাহলে কি বলছে, সেই যে ছোট্ট বারমেটটা কিন্তু আমার মাথায় খুব আশ্চর্যজনকভাবে ঘোরাঘুরি কেবল ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে। যদিও আমি সব আনঅ্যাকাউন্টেবল সেট অফ বিংস বলতে গেলে হিউম্যান বিং, মানে মানুষকে বোঝাতে চেয়েছে আর কি। এবার আনঅ্যাকাউন্টেবল বলে মানে তোমার নিউমেরাস, একটা কোনো নির্দিষ্ট পরিমাণ ছাড়াই আর কি। মানে এত অ্যাবসার্ড মানুষগুলোও বলতে চাইছে যে তাদের কোনো অ্যাকাউন্ট হয় না, মানে নিজস্ব কোনো তোমার পরিচিতি নেই, কিছু নেই, সেই জায়গাটাই বোঝাতে চেয়েছে। অ্যান্ড ড্রাইভস আউট দ্য অ্যাবসার্ডিটিস অফ দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি। তাহলে কি বলছে, ওই যে ছোট্ট বারমেটটা, ওর এত সুন্দর একটা ইমেজ আমার মাথার ভিতর তৈরি হয়েছে যে গোটার বাড়ির যতই অস্বস্তি পরিবেশ হোক না কেন, মানে তোমার অ্যাবসার্ডিটি হোক না কেন, অ্যাবসার্ড অ্যাক্টিভিটিস হোক না কেন, সেইগুলোকেও তাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। সেগুলোকে মানে মনেই করতে পারছি না, মানে বারমেটটার ইমেজ এত সক্রিয় মারলোর মাথায়। সি ইজ মাইন, সি মাস্ট বি মাইন, অর আই অ্যাম গ্রেটলি মিস্টেকেন। তাহলে কি বলছে, সে আমার হবে এবং আমারই হবে, এরকম জোর দিয়ে বলছে। আর যদি না হয় তাহলে আমার ভুল হচ্ছে কোথাও না কোথাও, সেইটা মারলো যাই হোক পছন্দ হয়ে গিয়েছে। কিন্তু আমার হবে বলতে গেলে বলতে চাইছে মানে ম্যারেজের পর্যন্ত বলছে না, এখানে বলছে ওই যে ফ্লার্টিং করা, কথা বলা, সেই জায়গাটা সোর্সে বলছে, কিন্তু সেটা তোমাদেরকে বুঝতে হবে। এন্টার হেস্টিংস এলো, দেখো এখানে বুঝতে পারবে। হেস্টিংস এবার মার্লোর সঙ্গে দেখা করতে এলো, কিন্তু মানে স্টেজে মার্লো আছে। হেস্টিংস বলছে, ব্লেজ মি, I quite forgot to tell her that I intended to prepare at the bottom of the garden, Marlowe here and in spirit too. তাহলে কি বলছে দেখো, হেস্টিংস প্রথমে মার্লোকে খেয়াল করেনি, স্টেজে কি বলছে এসে যে ব্লেস মি মানে ও গড, এরকম একটা মানে ভগবান আমাকে আশীর্বাদ দাও এরকম কথা নয়, যে ও গড এরকম বললো। কি বললো দেখো, বলছে এই রে আমি নেভিলের সঙ্গে দেখা করে এলাম, আমরা একটু আগে দেখলাম ওকে, ঠিক আছে, নেভিলের সঙ্গে কথা বলছিল ক্যাসকেট নিয়ে, এইসব নিয়ে। তাহলে বলছে যে আমি তো ওকে বলতেই ভুলে গেলাম নেভিলকে, যে আমি যখন আমাদের পালানোর মানে লাস্ট স্টেজে এই যে বটম অফ দ্য গার্ডেনের পিছনে অপেক্ষা করব, ঠিক আছে, এন্ড অফ দ্য গার্ডেন, বটম মানে এন্ড অফ দ্য গার্ডেন। তাহলে মিস নেভিলকে আমি বলতেই ভুলে গেলাম যে বাগানের পিছনের দিকে তুমি রেডি থেকো। তারপরে মার্লোকে দেখে বলছে মার্লো হেয়ার অ্যান্ড ইন স্পিরিট টু, বা মার্লো এখানে আছে এবং বেশ আনন্দেই তো আছে। মার্লোর মাথায় এখন কি, ওই যে বারমেটটা ঘোরাঘুরি করছে, মুখে চোখে এবার গ্লেজ চলে এসছে, জ্যোতি চলে এসছে ওর কথা মনে পড়ে। এবার মার্লো বলছে দেখো, গিভ মি জয় জর্জ, ক্রাউন মি, শ্যাডো মি উইথ লরেলস। এবার মজা দেখো মার্লো যেহেতু একটা ভালো জিনিস পেয়েছে এখানে, ভালো জিনিস, ঠিক আছে, বলছে যে আমাকে আনন্দ দাও, আমাকে উইস মি জয় জর্জ হেস্টিং ওর গোটাটা নাম, তাই তো। ক্রাউন মি মানে ওকে জর্জ বলে, ওকে চার্লস বলে, কিন্তু আমরা মার্লো আর হেস্টিংস বলি, তাই না। বলছে দেখো ক্রাউন মি, আমাকে মুকুট পরাও, মানে আমি এত আনন্দিত। শ্যাডো মি উইথ লরেলস মানে কি, সম্বর্ধনা দেওয়া। তখন সেই লরেট শব্দটা তো এখান থেকে এসছে, লরেল থেকে, ঠিক আছে। মানে তখন সম্বর্ধিত করা হতো লরেলের মুকুট দিয়ে, পাতা দিয়ে, এইসব দিয়ে আর কি, খুব ভালো দামি মানে সিম্বল। মানে লরেল মানে একটা অ্যারিস্টোক্রেটিক ব্যাপার, একটা অভিজাত ব্যাপার, একটা পণ্ডিত ব্যাপার, স্কলার ব্যাপার, ঠিক আছে। Well, George, after all, we modest fellows do not want for success among the women. তাহলে কি বলছে দেখো, আফটার অল উই মডেস্ট ফেলোজ, এই জায়গাটার মানে কি বলতে চেয়েছে, তাহলে বললো যে এই ওয়েল জর্জ মডেস্ট ফেলোজ লাইক মি, ঠিক আছে, মানে আমার মতো এরকম ভদ্র ছিল। মার্লো কিন্তু আসলে ভদ্র, ঠিক আছে, মার্লো কিন্তু খারাপ নয়। মার্লো একটু ফ্লার্ট করতে পারে, কিন্তু যে সমস্ত মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে তারা নিজেরাও ভালো থাকতে চায় না, নিজেরা ওইভাবে নিজেদেরকে বিক্রি করতে পছন্দ করে, ঠিক আছে, তাদের সঙ্গেও ফ্লার্ট করে। ভালো মেয়েদের সঙ্গে, ভালো মনোভাবা সম্পন্নদের সঙ্গে কোনো কিন্তু ওর এইরকম কিছু বিহেভ করে না ও। এবার বলছে দেখো যে উই মডেস্ট ফেলোজ ডু নট ওয়ান্ট ফর সাকসেস অ্যামং দ্য উইমেন। তাহলে বললো আমার মতো এত মডেস্টি থাকা সত্ত্বেও আমি কিন্তু কিছু ওমেনের দলে সাকসেস পেয়েছি, ঠিক আছে, মানে কিছু ওমেনের মন আমি জয় করতে পেরেছি, সেটাই বলতে চাইলে। এবার কিছু বলতে গেলে জাস্ট একজনকে অ্যাড্রেস করছে বর্তমানে, হেস্টিংস সেটা বুঝতে পারবে। সাম ওমেন ইউ মিন, কিছু মহিলা তুই বলতে চাইলি, বাট হোয়াট সাকসেস হ্যাজ ইউর অনার্স মডেস্টি বিন ক্রাউন্ড উইথ নাও দ্যাট ইট গ্রোজ সো ইনসুলেন্ট আপন আস। তাহলে বলছে যে কিন্তু কি ধরনের মডেস্টি বটে, যার জন্য তোকে ক্রাউন্ড করতে হবে, লরেলের মুকুট পরাতে হবে, ঠিক আছে, যেটা আমার কাছে তো ইনসোলেন্টই মনে হচ্ছে, ঠিক আছে, মানে তুই যে বলছিস না, সাসপেন্স রাখছিস, কি ব্যাপার স্যাপার কিছুই বলছিস না, এটা কিন্তু আমার কাছে ইম্পুডেন্ট মনে হচ্ছে, ঔদ্ধত্যই তো মনে হচ্ছে, যার জন্য এই বুক ফুলিয়ে গর্ব করছিস যে আমাকে ক্রাউন করাও, ঠিক আছে।
সাকসেস পেয়েছি এইসব। মার্লো বলছে দেখো, ডিডন্ট ইউ সি দ্য টেম্পটিং ব্রিস্ক লাভিং লিটল থিং দ্যাট রানস অ্যাবাউট দ্য হাউস উইথ আ বাঞ্চ অফ কিস টু ইটস গার্ডল। তাহলে কি বলছে দেখো, সেই রে ছোট্ট ছোট্ট একদম চকচকে ঝকঝকে সেই ছোট্ট বারমেটটা যে গোটা বাড়ি একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর তার গার্ডেল অর্থাৎ কোমরে আর কি, ঠিক আছে, তার কোমরে এক গুচ্ছ কি ঝুলছে, তাকে তুই দেখতে পাসনিস নাকি? কতগুলো অ্যাডজেক্টিভ লাগালো দেখো এখানে, তাকে দেখতে পাস না? হেস্টিংস বললো ওয়েল অ্যান্ড হোয়াট দেন, হ্যাঁ দেখতে পেলাম, অ্যান্ড তারপরে কি বটে? এইবার দেখো মার্লো বলছে সি ইজ মাই নিউ রোগ ইউ, মানে বুঝতে পারছে না হেস্টিংস, সেই জন্য বলছে যে মাথা মোটা তো বুঝতে পারছি না, সে আমার সাচ ফায়ার, সাচ মোশন, সাচ আই, সাচ লিভস, বাট এ গড, মানে এখানে বললো যে এত সুন্দর ফায়ার, যার মাঝে একটা স্পার্কেল আছে, মোশন গতি আছে, যার চোখগুলো একদম অ্যাট্রাকটিভ, লিপস ঠোঁটটাও, ঠিক আছে, বাট এ গড, কিন্তু বাই গড সি উডেন্ট লেট মি কিস দেম দো, কিন্তু সে আমাকে সেই নেকটারের কথাটা মনে আছে, ঠিক আছে, ওই তোমার চুম্বন করতে দিল না, স্পর্শ করতে দিল না আমাকে, ঠিক আছে, সেইটাই বলতে চাইলো। দেখো এবার এটা জাস্ট এটা মনে রাখবে, ঠিক আছে, মানে মারলো কতটা বোকা দেখো, একটা বারমেড যদি হয় নিজে কোমরে একগুচ্ছ চাবি নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে নাকি, ঠিক আছে, বারমেডে এতটা স্বাধীনতা নেই, নিশ্চয়ই ও একটু আপার লেভেল শো করতে চাইছে মিস হার্ট ক্যাসেল, মানে বারমেড নয় আমি, তবে মিস হার্ট ক্যাসেলও নয়, সেইটাই ইমেজটা ফোকাস করতে চাইছি, কিন্তু সেটাও মারলো বুঝতে পারছে না, পুরোপুরি বারমেড ভাবছে। তারপরে বলছে দেখো যে হেস্টিংস বলল বাট আর ইউ সো ভেরি শিওর অফ হার, তাহলে কি বলছে দেখো, এই যে তুই বলছিস সি ইজ মাইন, ঠিক আছে, তুই কি শিওর যে তো ও তোরই হবে? একদম শিওর, ভেরি শিওর অফ হার, মানে ও যে তোর হবে সেটা তো তুই একদম নিশ্চিত, গ্যারেন্টেড। মার্লো বলছে ওয়াই ম্যান, সি টকড অফ শোয়িং মি হার ওয়াক অ্যাবভ স্টেয়ার অ্যান্ড আই অ্যাম টু ইমপ্রুভ দ্য প্যাটার্ন, কেন হবে না কেন সেটা বলছে, ওয়াই ম্যান হবে না কেন, সে আমার সঙ্গে কথা বললো, স্টেয়ারে সিঁড়িতে নিয়ে গিয়ে তার বিভিন্ন নিডল ওয়ার্ক, সেই যে এমব্রয়ডারি কার্টেন ওয়ার্কগুলো দেখালো না, সেই যে বলছিল মোমবাতির আলোতে দেখালে ভালো হবে না, তাহলে বলছে সেই সমস্ত কাজগুলো আমাকে দেখালো, তো তার মানে নিশ্চয়ই আমাকে পছন্দ হয়েছে, কথা বললো আমার সঙ্গে, এটাই হলো দোষ মানুষের, বুঝতে পারছো, যে কথা বললো মানে শি ইজ মাইন, এটা হবেই আর কি, অ্যান্ড আই অ্যাম টু ইমপ্রুভ দ্য প্যাটার্ন, এবং আমিও প্যাটার্নটা আমি বললাম যে এমব্রয়ডারিটা এইভাবে সেলাই করলে পারতে, এইটা এইরকম একটুখানি তেরচা করে দিলে পারতে, ভালো লাগতো, এগুলো যদিও দেয়নি, অ্যাডিং করেছে, এখানে অ্যাড করেছে। হেস্টিংস বলছে দেখো, বাট হাউ ক্যান ইউ চার্লস গো অ্যাবাউট টু রব এ ওম্যান অফ হার অনার, কিন্তু বলছে দেখো এবার হেস্টিংস কিন্তু বুঝতে পারছে, কারণ হেস্টিংস তো মিস কেট হার্টক্যাসেলকে দেখেছে সিম্পল ড্রেসে, কিন্তু ও তো আর বলতে পারছে না যে এটা কেট হার্টক্যাসেল, তাহলে তো মারলো হয়ে গেল যে কাকে আমরা কি বলে দিলাম, অপমান করে দিলাম, ঘর আর লজ্জায় মুখ দেখাতে পারবো না এরকম। তাহলে কি বলছে, খুব সুন্দর, এই লাইনটা থেকে প্রশ্ন আসে, এইটা এবং এর পরের লাইন দুটো থেকেই, ঠিক আছে, এখানে বলছে দেখো, যে ওম্যানের নিজের অনার থাকে, যার নিজের সম্মান থাকে, তাকে তুই কারাপ্ট করতে পারিস না, ঠিক আছে, তাকে তুই ফ্লার্ট করতে পারবি না, কিন্তু ওর নিজের একটা অনার আছে, সেইটা বলতে চেয়েছে দেখো। এইবার মারলো কথাটা না বুঝে বলছে ছি মানে কি ছি, পির উচ্চারণটা হয় না এখানে। উই অল নো দ্য অনার অফ আ বারমেড, হ্যাঁ বারমেডের কীরকম অনার হয় আমি খুব ভালো করেই জানি, বারমেডরা ওই ফ্লার্টই পছন্দ করে, ওরা কেবল টাকা চেনে, অফ অ্যান ইন, ঠিক আছে, ইনের একটা বারমেডের আবার কি অনার রে, আই ডোন্ট ইন্টেন্ড টু রব হার, আমি ওকে কারাপ্ট করতে চাই না, রব মানে চুরি করা, মানে এখানে কারাপ্ট করা, ঠিক আছে, ওর সঙ্গে কোনো অশ্লীল ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, টেক মাই ওয়ার্ড ফর ইট, দেখ আমার একটা কথা ভালো করে শুনে নে, দেয়ার ইজ নাথিং ইন দ্য হাউস আই স্যান্ড অনেস্টলি পে ফর, এই বাড়িতে এসে থেকে যার জন্যই মানে যত কিছু আমি সুযোগ সুবিধা পেয়েছি, মানে এই ইন্নে এসে আর কি বলতে চেয়েছে, কারোর জন্যই আমার মনে হয় না যে আমি অনেস্টলি পে করতে পেরেছি, মানে এমন কিছু ওরা প্রোভাইড করতে পারেনি যার জন্য আমি অনেস্টলি পে করতে পারবো, পে এখনও করেনি, পে তো পরে করতে চাইবে, ঠিক আছে, যে ইন ভেবে। তাহলে বলছে এই বারমেডটা ছাড়া আমি কোনো জিনিসেই ঠিকমতো সুযোগ সুবিধা পাইনি, যার জন্য আমাকে সঠিকভাবে মানে পে করে মনে শান্তি হয় যে হ্যাঁ আমি ঠিকমতো খাওয়া দাওয়া করেছি, থেকেছি ভালো, পে করতে আফসোস হবে না, টাকা দিতে আফসোস হবে না। হেস্টিংস বলছে দেখো, আই বিলিভ দ্য গার্ল হ্যাজ ভার্চু, হেস্টিংস তো বুঝতে পারছে, এবার হেস্টিংস কিন্তু এই দিকে সাপোর্ট করতে চাইছে না যে হ্যাঁ রে ও বারমেড, হেস্টিংস একটু আপারে তোলার চেষ্টা করছে যাতে খুব একটা খারাপ ব্যবহার না করে ফেলে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, আই বিলিভ দ্য গার্ল হ্যাজ ভার্চু, তাহলে বলছে আমার মনে হয় সে একটা ভার্চুয়াস গার্ল, তার নিজের গুণ আছে, ঠিক আছে, নিজে অনেস্টি, এটা বলতে চেয়েছে। এইবার দেখো মার্লোর কত সুন্দর যে ক্যারেক্টার, এই লাইনটা সেটা তুমি এতক্ষণ বুঝতে পারোনি গ্যারেন্টি, মানে এই লাইনটা পড়ে সত্যি মার্লোর প্রতি আমাদের সকলেরই রেসপেক্ট বাড়বে। দেখো মার্লো বলছে অ্যান্ড ইফ সি হ্যাজ, মানে ইফ সি হ্যাজ এ ভার্চুয়াস গার্ল, ওর যদি নিজস্ব
জ্ঞান বুদ্ধি সততা অনেস্টি, তারপরে তোমার ক্যারেক্টারের প্রতি রেসপেক্ট, ঠিক আছে, নিজের প্রতি শ্রদ্ধা, সেলফ এস্টিম থাকে, আই শুড বি দ্য লাস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট অ্যাটেম্প টু কারাপ্ট হার। ঠিক আছে, কত সুন্দর একটা লাইন, বুঝতে পারছো? বলছে যে আমি তাহলে কোনো দিনই তাকে কারাপ্ট করব না। ওর যদি নিজের মাঝে নিজের প্রতি একটা শ্রদ্ধা থাকে, ও যদি অন্য মেয়েদের মতো না হয়, খারাপ মেয়ে যদি না হয়, আমি কোনো দিনই কিন্তু তার ইমেজ খারাপ করব না, সেটা বললো। ঠিক আছে, এবার লাস্ট ম্যান শব্দটার কী অর্থ? লাস্ট ম্যান অনেকটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়। যেমন ধরে নাও আমি বললাম যে আই উড বি দ্য লাস্ট ম্যান টু গো দেয়ার, মানে সেখানে আমি যাবো না এক কথায়। আই উড বি দ্য লাস্ট ম্যান টু ইট দিস, আমি এটা খাবো না এক কথায়। ঠিক আছে, এইটা অর্থে। তাহলে মারলো, কত সুন্দর একটা কথা বললো। হেস্টিংস কি বলছে দেখো, ইউ হ্যাভ টেকেন কেয়ার আই হোপ। হেস্টিংস এবার অন্য টপিকে, মেন টপিকে এলো, এবার মজা দেখো কি হয়। বলছে যে আই হোপ দ্য অফ দ্য ক্যাসকেট আই সেন্ট ইউ টু লক আপ, ইজ ইট ইন সেফটি। আচ্ছা মারলো, তোকে যে আমি ক্যাসকেটটা আমার চাকরের মারফত বা আমি দিয়ে পাঠিয়েছিলাম, সেটাকে তুই ঠিক মতো রেখেছিস তো, লক আপ করেছিস তো, ঠিক আছে, ওটা সেফে আছে তো, নিরাপদে আছে? মারলো বলছে ইয়েস ইয়েস ইটস সেফ এনাফ, হ্যাঁ হ্যাঁ ওটা খুব সেফে আছে। আই হ্যাভ টেকেন কেয়ার অফ ইট, আমি এটা যত্ন নিয়েছি রে। বাট হাউ কুড ইউ থিঙ্ক দ্য সিট অফ আ পোস্ট কেজ অ্যাট দ্য ইনডোর অফ এ প্লেস অফ সেফটি? কিন্তু তোর কোন অর্থে আহামরি চিন্তা যে মনে হলো যে পোস্ট কেজে, অর্থাৎ আমাদের ঘোড়ার গাড়িতেই এই এত সম্পত্তি, এত টাকা পয়সার জুয়েলারি গয়নাগাটি আমি ওখানে রেখে রেখে দিতে পারবো? নাম স্কিল, মাথা মোটা, তোর বুদ্ধি নাই কিছু নাই, সেই জন্য নাম স্কিল বললো। ঠিক আছে, নাম স্কিল মানে বুবি, মানে তোমার যে বোকা, সেই জন্য বলছি বোকা কোথাকার, তোর এইটুকু আইডিয়া নাই? আই হ্যাভ টেকেন বেটার প্রিকশনস, সতর্কতা, ঠিক আছে, ফর ইউ দেন ইউ ডিড ফর ইউ সেলফ। তাহলে কি বলছে দেখো, তোর সম্পত্তিগুলোর জন্য তুই যতটা না কেয়ার না করতে পারতিস, সতর্কতা অবলম্বন না করতে পারতিস, আমি তোর হয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করেছি। আই হ্যাভ, এরমভাবে বলতে চাইলো। এইবার হেস্টিংস দেখছে বাবা এই আবার কি সতর্কতা করছে, পোস্টকে যে কোচে রাখেনি, এই বাড়িটা তো ওদেরই বাড়ি, এবার যদি ওরা খুঁজে পেয়ে যায় গয়নাটা তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেই জন্য এর কথাটা শেষ করতে না দিয়েই হেস্টিংস বলছে হোয়াট, কি কি সতর্কতা? ঠিক আছে, ময়ালো বলছে দেখো আই হ্যাভ সেন্ড ইট টু দ্য ল্যান্ড লেডি টু কিপ ফর ইউ। তাহলে মরণ দেখো, এবার বলছে যে আমি ল্যান্ড লেডিকে পাঠিয়ে দিয়েছি যে আমাদের এই দেখো গয়নাগাটিগুলো কেয়ার করবেন, এরকম। আবার নিজে যায়নি, সার্ভেন্টকে দিয়ে পাঠিয়েছে। হেস্টিংসে আশ্চর্য হয়ে গেছে, কানকে বিশ্বাস করতে পারছে না, বলছে যে ল্যান্ড লেডি, ল্যান্ড লেডি কে? ল্যান্ড লেডি মিসেস হাটক্যাসেলের কাছে। ঠিক আছে, মার্লো বলছে দ্য ল্যান্ড লেডি, হ্যাঁ ল্যান্ড লেডির কাছেই পাঠিয়েছিলে। হেস্টিংস কি বলছে, ইউ ডিড, তুই সত্যিই পাঠিয়েছিস? ঠিক আছে, ও নিজের কান মাথা কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। আই ডিড, সি ইজ টু বি অ্যান্সারেবল ফর ইটস ফোর্থ কামিং, ইউ নো। তাহলে বলছে যেহেতু এটা একটা ইন, সেহেতু আমি যখন ওটাকে রিটার্ন চাইবো, ঠিক আছে, তখন ওটাকে আমাকে ফেরত দিতে হবে, সেই জন্য ও রেসপন্সিবল। ঠিক আছে, মানে কি বলতে চাইলো, মানে সেফ রিটার্নের জন্য, মানে সি ইজ রেসপন্সিবল ফর ইট সেফ রিটার্ন, আই টেল ইউ, ইউ নো আই টেল ইউ, এরকম বলতে চাইলো। ঠিক আছে, যে গয়নাগাটিগুলো আমি ওকে রাখতে দিলাম, সেই জন্য ওকে যেহেতু ইনকিপারের স্ত্রী, এই বাড়ির ল্যান্ড লেডি, সেই জন্য ওকে ফেরত দিতে হবে, সেই বলতে চাইলো। কিন্তু আসলে যে কত বড় ভুল করে দিল, অর্থাৎ যার গয়না যার হেফাজতে ছিল, গয়নাটা ওর নয়, তার কাছে আবার পাঠিয়ে দিল ভুল করে। দেখো হেস্টিংস বলছে দেখো ইয়েস সি উইল ব্রিং ইট ফোর্থ উইথ আ উইটনেস। তাহলে কি বলছে, সে এটা জোর করে বের করে নিয়ে আসবে একটা উইটনেসের সঙ্গে। উইটনেস বলতে গেলে কি, টনিকে বলতে চেয়েছে। ঠিক আছে, মানে কেন এরকম কথা বললো, যে মানে গয়নাগাটিগুলো বের করবে কিন্তু টনিকে বলবে যে তুই কোথায় রেখেছিলিস, মানে যেহেতু টনি ব্যাপারটা নেভিলের কাছ মানে সরি হেস্টিংস ব্যাপারটা নেভিলের কাছ থেকে শুনেছে, ধরে নাও টনি এরকম করেছে, ঠিক আছে, যে বলছিল যে আই উইল বেয়ার এ উইটনেস, আই উইল বেয়ার এ উইটনেস, এরকম বলছিল না টনি অনেকবার, যে মা তুমি বলে যাও হারিয়ে গেছে, হারিয়ে গেছে, আমি সাক্ষী দেবো সাক্ষী দেবো, আর এদিকে টনি চুরি করে নিয়েছে। সেই জন্য হেস্টিংস এটা একটা স্লেস, ঠিক আছে, এটা একটা ব্যঙ্গাত্মকভাবে বললো যে হ্যাঁ হ্যাঁ সে এটা বার করবে কিন্তু উইটনেসের সঙ্গে এবার একটা। তারপরে দেখো মার্লো বলছে ওয়াজন্ট আই রাইট, মার্লো কথাটার মাথা মুন্ডু ফেললো না, ওর কথাটা উইটনেসের ব্যাপারটা আমরাও যেমন প্রথম দিকে পাচ্ছিলাম না। তাহলে বললো যে আমি কি ঠিক করিনি রে, আই বিলিভ ইউ উইল অ্যালাউ দ্যাট আই অ্যাক্টেড প্রুডেন্টলি আপন দিস ওকেশন। আমার মনে হয় যে তুই নিশ্চয়ই এইটা বলবি, অ্যালাউ করবি, ঠিক আছে, যে আমি এই ওকেশনে এই সময়ে ঠিক ডিসিশনে নিয়েছি, প্রুডেন্টের সঙ্গে মানে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় দিয়েছি। ঠিক আছে, হেস্টিংস অ্যাসাইড, হেস্টিংস মনে মনে বলছে দেখো হি মাস্ট নট সি মাই আনইজিনেস। হেস্টিংস মনে মনে বলছে আমার এই অস্বস্তিটা ও যেন না দেখতে পায়, কেননা ও যদি মনে করে যে কিছু একটা গন্ডগোল হয়ে গিয়েছে তাহলে আমার কাছ থেকে বের করে নেবে খুঁজে, আর তাহলে কিন্তু এই বাড়ি থেকেও চলে যাবে জানতে পারলে ব্যাপারটা। এবার মায়ালো বলছে দেখো ইউ সিম এ লিটিল ডিসকনসার্টেড দো মি থিংস, আমার মনে হয়, মি থিংস মানে আই থিঙ্ক, ঠিক আছে,
আর আমার মনে হচ্ছে যে তুই একটুখানি ডিসকনসার্টেড, মানে চিন্তিত মনে হচ্ছে আমার এই ব্যাপারটা শুনে, গয়নাটা ওকে রাখতে দিয়েছি বলে। শিওর নাথিং হ্যাজ হ্যাপেন্ডেড, তাহলে শিওর নাথিং রং হ্যাজ হ্যাপেন্ডেড, ঠিক আছে, যে কোনো ভুল নিশ্চয়ই কিছু করেনি, ঠিক আছে। মারলো কিন্তু মুখ চোখ দেখে সন্দেহ হচ্ছে। হেস্টিংস বলছে নো নাথিং, না না কিছু হয়নি। হেস্টিংস দেখছে যে বেশ যা হয়েছে হয়েছে, এমন কিছু যেন মারলো না করে বসে যাতে আমাদের পালানোটাও আটকে যায়। গয়না গিয়েছে গিয়েছে সেইটাই বলতে চেয়েছে। দেখো, নেভার ওয়াজ ইন বেটার স্পিরিট ইন অল মাই লাইফ, না রে বেটা কিছু হয়নি, আমি এত আনন্দে আছি যে আগে কোনোদিন এত আনন্দে ছিলাম না, এরকম বললো। সেই জন্য আমি বলছি হেস্টিংসের ক্যারেক্টারটা বরাবর জটিল। দেখো হেস্টিংস মনে একটা চলছে, ওর বাইরে একরকম, ঠিক আছে। অ্যান্ড সো ইউ লেফট ইট উইথ দ্য ল্যান্ডলেডি হু নো ডাউট ভেরি রেডিলি আন্ডারটুক দ্য চার্জ। তাহলে এটা কি, এটাও একটু ঠাট্টা করে বললো যে আচ্ছা তাহলে তুই গয়নাগাটিগুলো বলছিস যে ল্যান্ডলেডিকে পাঠিয়ে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে সে একদম ভেরি রেডিলি, খুব তৎপরতার সঙ্গে সে এগুলোর চার্জ নেবে, যে হ্যাঁ হ্যাঁ আমি রাখবো, আমি তোমাদেরকে ঠিক সময় ফেরত দিয়ে দেবো, এরকম বলতে চাইলো, ঠিক আছে। ও কিন্তু একদম হাত বাড়িয়ে আছে গয়নাগুলো নেবার জন্য, বলতে চাইলো। মার্লো বলছে রাদার টু রেডিলি, বরং টু রেডিলি, মানে ভেরি রেডিলি বললো। সেই পরিপ্রেক্ষিতে মার্লো কি বলছে দেখো, রাদার টু রেডিলি, হ্যাঁ হ্যাঁ একদম তৎপরতার সঙ্গে এগুলোর চার্জ নেবে, দায়িত্ব নেবে। ফর সি নট অনলি কেপ্ট দ্য ক্যাসকেট বাট থ্রু হার গ্রেট প্রিকশনস ওয়াজ গোয়িং টু কিপ দ্য ম্যাসেঞ্জার টু। হা হা হা, তাহলে কি বলছে দেখো এখানে, ও কিন্তু বুঝতে পারেনি যে ম্যাসেঞ্জার অর্থাৎ যে সার্ভেন্টটাকে দিয়ে মারলো গয়নাগাটিগুলো রাখতে গিয়েছিল, মানে সার্ভেন্টে আমরা প্রথমেই দেখলাম এটা, সার্ভেন্টের সঙ্গে কথা বলছিল যে ওর হাতে দিয়েছিস কিনা, ঠিক আছে। তাহলে বললো দেখো সে মানে শুধুমাত্র ক্যাশকেটই নয়, যে মেসেঞ্জার মানে যে সার্ভেন্টটা গয়নাগাটিগুলো দিয়েছে ওকেও নাকি বললো যে ওই যে বলেছিল যে তোকেও এর জন্য জবাবদিহি করতে হবে, কোথায় পেলি না পেলি। তাহলে বলছে মেসেঞ্জারটাকেও, অর্থাৎ যে দূত বলা হয়, এটা দয় দীর্ঘ ত, তাই তো। তাহলে সেই বার্তাবাহককেও রাখতে চেয়েছিল, গোয়িং টু কিপ, হা হা হা, হাসলো এখানে। হেস্টিংস বলছে হি হি হি, দে আর সেফ, হাউ এভার, যাই হোক খুব ভালো, সেফ, যাই হোক নিরাপদ। মার্লো বলছে দেখো অ্যাজ এ গুয়েনা ইন আ মাইজার্স পার্স, ঠিক এমনটাই সেফ, এমনটাই নিরাপদ যেমন একটা গুয়েনা, একটা মাইজার বলতে গেলে কি একটা দরিদ্র বা ক্রিপওয়ান বলতে পারো, সবচেয়ে ভালো ওয়ার্ড ক্রিপওয়ান, যে কিপ্টে হয়। তাহলে একটা কিপ্টের পার্স অর্থাৎ মানি ব্যাগ, ধরো না ওয়ালেট যেগুলো হয় না, তাহলে একটা ওয়ালেটে একটা গুয়েনা যেভাবে সেফ থাকে একটা কিপ্টের পকেটে, একটা কিপ্টে মানুষ, কৃপণ মানুষ, গুয়েনা কি, গুয়েনা একদম ন্যূনতম পরিমাণটা যেমন পয়সা হয়, ঠিক আছে, ওদের গুয়েনা সেরকম, মানে ডলার এরকম অনেক পরে সেটা হলো গুয়েনা। এটার পরিচয় আমরা জাস্টিসও পেয়েছিলাম, তাই না, গুয়েনার শব্দটা ছিল। তাহলে বলছে যে একটা কৃপণ লোকের কাছে যেমন গিনি, এক গিনি দু গিনি যতই কম, 1 টাকা 2 টাকা আর কি, তার কাছেও কিন্তু সেটা পড়ে না, সেটাকেও সামলে রেখে দেয় যেহেতু ও কিপ্টে। সেই রকমভাবেই তোর গয়নাগাটিগুলো তুই যেগুলো দিয়েছিলিস সেই গয়নাগাটিগুলো আমাদের ল্যান্ডলেডি সেভ রাখবে বই কি। হেস্টিংস অ্যাসাইড, হেস্টিং মনে মনে বলছে দেখো, সো নাও অল হোপস অফ ফরচুনস আর অ্যাট দ্য এন্ড। তাহলে এটাই যে বর্তমানে আর কোনো মানে সম্পত্তি পাওয়ার কোনো আশা নাই, ফরচুন জুয়েলারির আশা কিছু নাই, সব কিছু চলে গিয়েছে। অ্যান্ড উই মাস্ট সেট আপ উইদাউট ইট, এবং আমাদেরকে গো হবে সেট আপ, মানে একটা ফ্রেজাল ভার্ব, যে এগুলো ছাড়াই রওনা দিতে হবে। টু হিম, এবার হেস্টিংস মারলোকে কি বললো, মানে ওটা তো মানে তোমার কি বলে মনে মনে বললো এবার জনান্তিকে। এবার মারলোকে কি বলছে দেখো, ওয়েল চার্লস আই উইল লিভ ইউ টু ইউর মেডিটেশন অন দ্য প্রিটি বারমেইড অ্যান্ড হি হি হি, ঠিক আছে, মে ইউ বি অ্যাজ সাকসেসফুল ফর ইয়োর সেলফ অ্যাজ ইউ হ্যাভ বিন ফর মি। তাহলে এখানে কি বলতে চাইলো, এটাও স্লেস আছে শেষের লাইনটা, দেখো আইরনিক একটা লাইন, স্যাটায়ার বলতে পারো। তাহলে এখানে বলছে যে বেশ ঠিক আছে মারলো, আমি তোকে বর্তমানে ছেড়ে দিচ্ছি, তো তোর ওই বারমেইড যাকে নিয়ে ভাবছিলিস, কেননা হেস্টিংসকে বললো ব্যাপারটা, ঠিক আছে, যাকে নিয়ে ভাবছিলিস তাকে নিয়ে তুই ভাব, মেডিটেশন কর, ধ্যান কর ওকে নিয়ে। অ্যান্ড হি হি হি, আবার একটু হাসলো, দেখো হা 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 করে আবার হাসতে পারছে না, এবার হি 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 করে হাসছে। বলছে যে তুইও সাকসেসফুল হ পুরোপুরি, যেমনটা তুই আমাকে সাকসেসফুল করলি, মানে কি আমি ধন সম্পত্তি পেলাম না, আমাকে খালি ওকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তুইও যেন এরকমই সাকসেসফুল হ, সেটা বললো। এটা একটু স্যাটায়ারিক হয়ে গেল তো। এক্সিট, এবার কিন্তু ও প্রস্থান করলো। মারলো বলছে থ্যাংক ইউ জর্জ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে, আই আস্ক নো মোর, আর কিছু আমি জিজ্ঞাসা করবো না, তুই এবার যা, আই ওয়ান্ট নাথিং মোর, আমি কিছু চাইও না, তুই যে বললি আমি সাকসেস পাই এইটাই যথেষ্ট, ঠিক আছে, আর আমি কিছু চাই না। এইবার কে এলো দেখো, আমাদের এন্টার হার্ট ক্যাসেল এলো, ঠিক আছে। এন্টার হার্ট ক্যাসেল কি বলছে, হার্ট ক্যাসেল বলছে আই নো লঙ্গার নো মাই ওন হাউস, ইটস টার্নড অল
টুপসি টার্ভি। তাহলে কি বলছে, আমি নিজের বাড়িটা না আর চিনতে পারছি না, মানে মারলো হেস্টিংস, মারলোর সার্ভেন্টগুলো এমন করে রেখেছে বাড়িটাকে, আর আমি নিজের বাড়িটাই চিনতে পারছি না। এবার টুপসি টার্ভি শব্দটার কি অর্থ? টুপসি টার্ভি মানে কমপ্লিট ডিসঅর্ডার। ধরে নাও পড়াশুনো করেছে প্রচুর, তোমার গোটা খাটে বই ছড়িয়ে ছিটিয়ে, কোনোটায় ওপেন কোনোটায় ক্লোজড, ঠিক আছে, সেরকম অবস্থাকে যখন মাথা গোল গোল করে ঘুরতে থাকে ওইগুলোকে দেখলে, তাহলে বলছে যে সমস্ত কিছু ডিসঅর্ডারের মাঝে আছে। হি সার্ভেন্ট হ্যাভ গট নাথিং, গট ড্রাঙ্ক অলরেডি। তাহলে মার্লোর সার্ভেন্টরা যেহেতু ভেবেছে ইন, সেহেতু পয়সা মানে তোমার পয়সা নেবে ভেবে বা কিছু যত খেয়েছে পেরেছে মদ খেয়েছে। এবার কারো শ্বশুর বাড়িতে মদের ধরে নাও ডিপার্টমেন্ট আছে যে তোমাকে সার্ভ করা হবে সেটা পরিমাণ মতো, কিন্তু যদি গিয়ে তুমি বলো যে মদ দাও, তাহলে ওরা না দিয়ে কি করে পারবে? ওয়াইন কি দিয়েছে? সেই জন্য মার্লোর সার্ভেন্টরা কিন্তু ওর সার্ভেন্ট নয়, হাটকেসলের সার্ভেন্ট নয়, এখানে বলেছে হিজ সার্ভেন্ট। দেখো তাহলে বলছে সবাই মদ খেয়ে নিয়েছে, ড্রাঙ্ক, ড্রিঙ্ক থেকে এসে ড্রাঙ্ক। আই উইল বিয়ার ইট নো লঙ্গার, আমি আর সহ্য করতে পারছি না। অ্যান্ড ইয়েট ফ্রম মাই রেসপেক্ট ফর হিজ ফাদার, একমাত্র আই উইল বি কাম, একমাত্র তার বাবার জন্যই, তার বাবার প্রতি আমার শ্রদ্ধার জন্য, অর্থাৎ স্যার চার্লস মার্লো, যে সিনিয়র চার্লস মার্লো, বৃদ্ধ চার্লস মার্লো, তার প্রতি আমার শ্রদ্ধার্থে আমি চুপ থাকবো, মানে যতক্ষণ না পর্যন্ত সে না আসবে ততক্ষণ আমি চুপ থাকবো। তারপরে কি হলো দেখো, টু হিম, এই রে ফোনে বোধহয় চার্জ শেষ, যাই হোক, টু হিম, তাহলে বলছে দেখো যে মিস্টার মার্লো ইয়োর সার্ভেন্ট, তোমার চাকর এসেছে মিস্টার মার্লো, আই অ্যাম ইয়োর ভেরি হাম্বল সার্ভেন্ট। এগুলো ঠাট্টা করে বলছে কিন্তু, ঠিক আছে। আর দেখো কেমন অবস্থা, কেমন পান এগুলো, যে ও ঠাট্টা করে বলছে, মার্লো ভাবছে ইনকিপার, সেহেতু বলতেই পারে ইয়োর সার্ভেন্ট, বলছে হয়তো আমার চাকর, এরকম ইয়োর হাম্বল সার্ভেন্ট। এই যে স্যার বোয়িং লো, মাথা নত করে বলছে মিস্টার হার্টক্যাসেল যে এই যে স্যার আপনার সামনে আপনার সার্ভেন্ট এসে হাজির হয়েছে। মার্লো বলছে স্যার ইয়োর হাম্বল সার্ভেন্ট অ্যাসাইড। তাহলে ওই কথাটাই কপি করে আমরা যেমন বলি না, একজন বললে আমরা মনে মনে একবার করে বলে নিই, স্যার ইয়োর হাম্বল সার্ভেন্ট। বলছে কি দেখো বেটা, হোয়াটস টু বি দ্য ওয়ান্ডার নাও, এখন আবার কি বলবে কে জানে, ঠিক আছে, কোন কথা নিয়ে, প্রিন্স ইউজিনিনা, চার্লস অফ তোমার ডিউক অফ মালবোরো, ওই সব কথাগুলো বলবে। তারপরে হার্টক্যাসেল বলছে দেখো, আই বিলিভ স্যার ইউ মাস্ট বি অডিবল, তাহলে কি সেন্সিবল, নট অডিবল। তাহলে কি বলছে যে ইউ মাস্ট বি সেন্সিবল, আই বিলিভ স্যার ইউ মাস্ট বি সেন্সিবল স্যার, দ্যাট নো ম্যান অ্যালাইভ অট টু বি মোর ওয়েলকাম দ্যান ইয়োর ফাদার সানস। মানে অনেকটা এখানে বরাহ নন্দনের মতো বলা হলো, ঠিক আছে। অলাদ বলতে পারো সান অফ পিগ, পিগ শুকর, বুঝতে পারছো বাংলাতে ট্রান্সলেট করলে কি হবে? আই হোপ ইউ থিঙ্ক সো। তাহলে বলছে স্যার আপনি নিশ্চয়ই এটুকু সেন্সিবল, আপনার বুদ্ধি আছে যে আপনি বুঝতে পেরেছেন যে আপনার বাবার ছেলে ছাড়া এখানে অন্য কাউকে জীবিত অবস্থায় এতটা সম্মান বোধহয় প্রদান করা সম্ভব হতো না আমার দ্বারা। মানে হার্টক্যাসেল যথারীতি প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছে, স্বাভাবিক কথা, হার্টক্যাসেলের জায়গায় হার্টক্যাসেল ঠিক আছে। এবার বললো যে বাবার ছেলে অর্থাৎ তুমি, তোমার নিজেকে, সেটাই বলতে চেয়েছে, ঠিক আছে। এইবার দেখো মার্লো বুঝতে পারলো না কথাটা, যে গালমন্দ করে দিল এক কথায়। আই ডু ফ্রম মাই সোল স্যার, আচ্ছা বেশ স্যার, ঠিক আছে, আমি আমার হৃদয় থেকেই তো এখানে এসেছি, এখানে থাকছি, আপনি সম্মান করতেই পারেন। আই ডোন্ট ওয়ান্ট মাচ এন্ট্রিটি, আমি আপনার কাছ থেকে আর আমি কিছু চাই না বাপু, ঠিক আছে, আর ওয়েলকাম চাই না। আই জেনারেলি মেক মাই ফাদার সান ওয়েলকাম হোয়ার এভার হি গোস, আমি সাধারণত আমার বাবারই ছেলে, ঠিক আছে, স্বাভাবিক কথা। তাহলে বলছে আমি বাবারই ছেলে এবং আমি যেখানে যাই সেখানেই আমার ওয়েলকাম হয়, হোয়ার এভার হি গোজ, মানে বাবার ছেলে যেখানে যায় সেখানেই তার সম্মান হয়, মানে নিজের জন্যই বললো। হার্টক্যাসেল বলছে দেখো, আই বিলিভ ইউ ডু, হ্যাঁ নিশ্চয়ই আপনার হয়তো সম্মান, ফ্রম মাই সোল, আমার সোল থেকে, মানে নিজের হৃদয় থেকে আমি বিশ্বাস করি। বাট দো আই সে নাথিং টু ইউর ওন কন্ডাক্ট দ্যাট ইউ অফ ইউর সার্ভেন্ট ইজ ইনসাফারেবল। তাহলে কি বলছে যে কিন্তু কি বলুন তো, আপনার আচার আচরণ যাই হোক না কেন, আপনার সার্ভেন্টগুলো আর আমি টলারেট করতে পারছি না। দেয়ার ম্যানার অফ ড্রিঙ্কিং ইজ সেটিং আ ভেরি ব্যাড এক্সাম্পল ইন দিস হাউস, আই অ্যাসিওর ইউ। এইবার হলো আরও মজা, ঠিক আছে। এখানে কি বললো বলো তো, বলছে যে আপনার সার্ভেন্টগুলো এত মদ খাচ্ছে এখানে এসে যে আমি আর সহ্য করতে পারছি না, ঠিক আছে। এই বাড়িতে এত ব্যাড এক্সাম্পল, মানে কি এই বাড়িতে একটা গৃহস্থের বাড়ি হয়ে এত মদ বোধহয় কেউ কোনোদিন খায়নি, সেইটা বলতে চাইলো, ঠিক আছে। সেই জন্য আমি আর সহ্য করতে পারি না। এবার মারলো কি ভাবলো বলো তো, ব্যাড এক্সাম্পল, মারলো ভাবলো সার্ভেন্টগুলো হয়তো মদ খাচ্ছে কিন্তু কম পরিমাণে খাচ্ছে, সেই জন্য মিস্টার হার্টক্যাসেল বলছে এই নে এত কম মদ কেউ খায়নি, ও পুরোপুরি উল্টো বুঝলো মারলো, ঠিক আছে। এবার মারলো, সেই জন্য কি বলছে দেখো, মারলো বলছে আই প্রোটেস্ট মাই ভেরি গুড স্যার, স্যার আমি বাধা দিচ্ছি, দ্যাট ইজ নো ফল্ট অফ মাইন, আমার কিন্তু দোষ নয়। সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তাই না। ইফ দে ডোন্ট ড্রিঙ্ক অ্যাজ দে অট দে আর টু ব্লেম।
তাহলে কি বলছে, তারা যেরকমভাবে মদ খায় সেইভাবে যদি এইখানে এসে না খায়, মানে যেহেতু ও ভেবেছে কম খাচ্ছে বলে হার্ট ক্যাসেল রেগে গিয়েছে, দে আর টু ব্লেম, তাদেরকে দোষ দিন। আই অর্ডার দেম নট টু স্পেয়ার দ্য সেলার। তাহলে কি বলছে, আমি তো বলেছিলাম যে মদ তৈরি হয় যেখানে বড় চৌবাচ্চার মতো যদি জায়গাতে ধরে নাও চৌবাচ্চা মদ আছে, সেই জায়গাটাতে ডুবে মদ খাস, ঠিক আছে, মদে ডুবে যাস। আমি তাকে অর্ডার দিয়েছিলাম, আই অ্যাসিওর ইউ। ঠিক আছে, তাহলে কি মজা হলো ব্যাপারটা দেখো। বলছে যে ও ওই অর্থে বললো সেলারে ডুবে মদ খাস। এইবার হার্ট ক্যাসেল ভাবলো যে এত ছোঁড়া বাজে ছেলে নিজের শ্বশুরের সামনে, নিজের ফাদার ইনলার সামনে বলছে যে চাকরগুলোকে আমি অর্ডার দিয়েছিলাম একদম শেষ বিন্দু অবধি খা, শেষ বিন্দু অবধি মদের ছেড়ে আসিস না, ঠিক আছে, তাহলে তো রাখবেই। টু দ্য সাইড সিন মানে পাশের সেই ছোটো পাড়া মঞ্চে সাইড সিনে কি দেখতে পাচ্ছি, হেয়ার লেট মি ওয়ান অফ মাই সার্ভেন্ট কাম আপ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার একটা সার্ভেন্টকে ডেকে আনুন। সাইড সিন থেকে দেখে বললো টু হিম, তাকে কি বলছে, মাই পজিটিভ ডিরেকশন ওয়্যার দ্যাট অ্যাজ আই ডিড নট ড্রিঙ্ক মাইসেলফ। তাহলে কি বলছে, মার্লোর ক্যারেক্টার কিন্তু সত্যিই ভালো। মার্লো বলছে দেখো যে আমি যেহেতু মদ খাই না, তাই কি হলো, দে শুড মেক আপ ফর মাই ডেফিসিয়েন্সিস বিলো। তাহলে আমি মদ খেলে যেটুকু পরিমাণ মদ আপনার ব্যয় হতো সেইগুলো ওদেরকে দিয়েই ওই খামতিটা পূরণ করিয়ে দেবেন, মানে কমতিটা, ঠিক আছে। মানে আমি ওদেরকে বলেছি যে যত খুশি মদ খেয়ে নিস, আমি যেহেতু খাই না, ওই একজনকে ডেকে বলুন বাদবাকি মদটা আমার হয়ে খেয়ে দিতে, মানে খেয়ে নিতে। এবার বুঝতে পারলে এখানে এবার হার্ট ক্যাসেলে কেমন রাগ হয়। হার্ট ক্যাসেল কিন্তু সে অর্থে কিছুই বলতে চায়নি, ও জাস্ট বললো ব্যাড এক্সাম্পল, মানে এই বাড়িতে এসে এত ঔদ্ধত্য এত মদ খাওয়া কোনো দিন হয়নি, আর এ উল্টো ভাবলো। এবার হার্ট ক্যাসেল কথাটা শুনে কি বললো, দেন দে হ্যাড ইউর অর্ডার্স ফর হোয়াট দে ডু। আচ্ছা তাহলে আপনি অর্ডার দিয়েছিলেন যেটা যেটা ওরা করছে সেটার জন্য, আপনি অর্ডার দিয়েছিলেন কি, আই অ্যাম স্যাটিসফাইড। হ্যাঁ, এইবার আমার পুরোপুরি 16 কলা পূর্ণ হলো, ঠিক আছে, আমি জানি, এইবার আমি বুঝতে পারলাম আপনি কতটা নির্লজ্জ, সেটা বললো। মারলো বলছে দেখো দে হ্যাড আই অ্যাসিওর ইউ, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখুন ওদেরকে তাকেও কথাটা শুনলো না, এই যে এই পরিপ্রেক্ষিতে বলছে না কিন্তু। এবার ওই যে কাউকে একটা চাকরকে দেখে বলছে দেখো দে হ্যাড আই অ্যাসিওর ইউ, দেখুন ওরা পান করেছে, অনেক খেয়েছে, ঠিক আছে, মদ খেয়েছে। ইউ শ্যাল হেয়ার ফ্রম ওয়ান অফ দেমসেলভস, তাদের মধ্যে একজনের কথাটা শুনুন না। বেশ ঠিক আছে, আমরা পরের দিন শুনবো, আজকে আর শুনবো না, ঠিক আছে, তোমাদেরকেও শোনাচ্ছি না, পরের দিন শোনাবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও, সেটা তো বলেই রাখি। অ্যান্ড পরবর্তী সময়ে ওই যে সার্ভেন্টটা কী বলছে না বলছে, অ্যাক্ট 4টা ওটাকে প্রায় শেষ করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। ওকে, স্টে গুড, স্টে হ্যাপি, টাটা।